আমার মনে হয় যিনি লেখছেন তিনি ভালোর জন্যই লেখছেন, কিন্তু আমাদের দেশে এবার এমন অনেক লোক আছে যারা ঘোড়ায় গাড়ে খায়, আবার টিকিটও বেছে। এরকম আছে কিছু, ঠিক না? আবার কিছু কিছু লোক আছে আখিরাতের বই দেখায় আঁকাবো করে, এটাও তো কেমন লাগবো। স্কুল বুঝি না, মাদ্রাসা বুঝি না, ছাত্র ছাত্রীগুলো শিক্ষকের কাছে নিরাপদ জায়গা, সেখানে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, তার মাথার টুপি আছে, গায়ে ফাঁকরি আছে, পরনের টাই আছে, এটা আমরা দেখার টাইম নেই। হিরো তো কেমন লাগবো। সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলতে হবে, মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে, ইয়াবার বিরুদ্ধে কথা বলতে হবে। আর আমাকে কি আপনারা ওয়াশিগান লাগবো? আমি কি শাহরাস্তি নতুন হয়েছি? বহুত বাধা বিপত্তি আছে, সব উপেক্ষা করে আপনারাই সাজান, আমরা আসি। সব কষ্ট কিন্তু আপনারা করেন, আপনারা সক্রিয় আছেন বলেই তো মাহফিল হচ্ছে। অনেকে কই প্রশাসন মাহফিল বন্ধ করে দেয়, এগুলো মিথ্যা কথা। পুলিশ প্রশাসন মাহফিল বন্ধ করে না। এক শ্রেণীর ধর্মদ্রোহী আর দেশদ্রোহী মানুষ আছে যারা প্রশাসনের কাছে উল্টা পাল্টা দেয় কয় প্রশাসন আইন শৃঙ্খলা যেন অবনতি না ঘটে, ওনারা উভয় পক্ষকে স্থির রাখে, একটা আইন জারি করে। এটার জন্য প্রশাসনের দোষ না, দোষ হইল লেবাসদারি ওই বেঈমানের। এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। জায়গাটা ছোট হয়ে গেছে, আর একটু বড় দরকার ছিল। আর বুঝছি তো বৃষ্টি, সুন্নিরা কি কোনো বৃষ্টি মানে নাকি? আমি কইতাছি না, চিল্লাই না, শুনে এটা শাহরাস্তি মুক্তাদি রহমতুল্লাহ এলাকা, এটা আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র। কথা বলেন ঠিক কিনা বলেন? এখানে গায়ের জোরের চাইতে ইমানের জোর বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন। মানুষ অন্যায় করে কেন জানেন? মানুষ অন্যায় করে কবরের আযাবের কথা ভুলে যায়, সেজন্য আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে যায়। যদি আখিরাতের জবাবদিহিতার কথা না ভুলতো, এই দুনিয়ায় থেকে কখনো মানুষ অন্যায় করতে পারত না। এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমি ঘন্টাখানেক ওয়াজ করব, আমি এরপরে আপনাদের থেকে বিদায় নিয়ে ঢাকা যাব। তবে এতটুকু বলতে চাই, আমি কষ্ট দিব। আমি ক্যান্টনমেন্টে ঢোকার পরে প্রায় 1 ঘন্টা চেপে পড়ছিলাম, যেই জন্য আমার আসতে 1 ঘন্টা বিলম্ব হয়েছে। আমি কমিটমেন্টে খুব কঠিন, খুব অ্যালার্ট। আপনারা এই ছেলেগুলো ইমার্জেন্সি, আমাকে তো সবাই দাওয়াত করে 1 বছর 2 বছর আগে, আর এই পোলাপানগুলো কেমনে যদি ডেটটা পাইছে মাত্র 15-20 দিনে। শাহরাস্তি না বন্ধুর ছিলেন, যাই হোক মাত্র কয়েকদিন, 10 একটা সুযোগ ছিল, এরা পেয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, এটা আমার নসিবে আছে। তবে আপনাদের খোলা আকাশের নিচে যেভাবে বসছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন আগামীতে যখন মাহফিলে আসবেন, মাত্র একটা সাদা টুপি নিয়ে আসবেন। এটা যাতে মনে থাকে আপনার, এটা মাহফিলের সৌন্দর্য। প্রত্যেকটা জায়গার একটা ইউনিফর্ম আছে, আছে কিনা বলেন? মনে থাকবো না ইনশাল্লাহ। এই জন্য আপনারা আদবের সাথে আমার কথা শুনবেন। অনেক লোক দাঁড়ায় দিচ্ছে, আমার কষ্ট লাগতেছে, আমিও ঢুকতে খুব কষ্ট হয়েছে। বলেন আমাদের আসল ঘরের নাম কি? এদিকে আওয়াজ একটু কম হয়েছে। হ্যাঁ, আসল বাড়ি বলে আমেরিকা, ইন্ডিয়া।
আমরা আসল ঘরের নাম কবর। আপনি ইন্ডিয়া থাকেন আমেরিকা থাকেন, যেই দিন আপনার হায়াত শেষ হয়ে যাবে সেখানে আজরাইল হাজির হয়ে যাবে। নাকি কোনো ভেজাল আছে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনি জগতের যেখানেই থাকুন, আপনার সময় যখন ফুরিয়ে যাবে ঠিক ওই সময় আজরাইল হাজির হয়ে যাবে। আজরাইল হাজির হওয়ার পরে আজরাইলকে বলবেন, আজরাইল আপনি আইছেন আমার নিয়ে যাবেন, আর একটা মাস সময় দেন, বাড়িতে হাতে তুলে লই। এইরকম কোন সুযোগ আছে? সুযোগ বলেন হায়াতের মালিককে। একটু মরণের কথা চিন্তা করেন। আমার দেশের কিছু কিছু মৌলবীরা ওয়াজ বাড়ির নিচের ওয়াজ করে, উপরের ওয়াজ করে না। উপরের ওয়াজ করলে তো বেড়া হাত তৈরি থাকতো না। মাঝে মাঝে উপরের ওয়াজ করি, পায়জামা গরম হয়ে যায়। উপরের ওয়াজ করি না, এগুলো আমরা খবর নেই না। আমরা একটা খানকার মধ্যে থাকি, তরিকতের কাজ করি, কে আইলো কে গেল, এগুলো আমরা অনেক সময় ভাবছি না। এখন দেখি যে ভাবতে হবে, বাবার সময় আসছে। কারণ অনেকের মুখে মধু, অন্তরে বিষ। এলাকার নেতারা যারা আছেন, সামাজিক দায়িত্বশীল যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা খানকায় থাকি, আমরা তো রাজপথে থাকি না। আমরা এমন খবর পাই যে আমাদের সুন্নি ইমামদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে। চলে কি চলে না? এই ব্যাপারে সতর্ক থাকবেন আপনারা। আপনাদেরকে জিজ্ঞেস করবে, সুন্নি ইমামদেরকে মসজিদে নিয়োগ দিবেন, কারণ এই ইমামদের মাধ্যমে সমাজ নিরাপদ, ধর্ম নিরাপদ, রাষ্ট্র নিরাপদ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কেউ যেন সুন্নি ইমামদেরকে যেন কেউ কোন ধরনের কোন হ্যারেন্স করতে না পারে। কথা কি বোঝাতে পারছি আমি? আমরা শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই। বলেন একজন এসপি সাহেবের শরীরে যেই কাপড়টা লাগবো একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেম কাপড় নাকি পার্থক্য আছে? বলেন কাপড়ের রংটা কি? আরে বড় করে কোন কাপড়ের রং কি? এই ওয়াজগুলো আমি সবসময় করি, এরপরও তো বুঝাইতে পারি না। একজন লাখ কোটিপতি যে ঘরের মধ্যে শুইব, একদিন একটা রিক্সাওয়ালাও সেই ঘরে শুইব। এই ঘরটা কি টাইলসের নাকি মাটির? তো এই ঘরে যাওয়ার আগে আল্লাহকে চিনার দরকার আছে না নাই? নবীকে চিনার দরকার আছে না নাই? আউলিয়া কেরামের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? মরার পরে কিছুই নাই, মরার পরে কিছুই নাই, আছে শুধুমাত্র হিসাব। দুনিয়ায় যা করছেন তার হিসাব আপনাকে দেওয়া লাগবে। গাঞ্জা খাই একবার মাথা লয়ে বইরে রইছেন, হিসাব কিন্তু দেওয়া লাগবে, ঠিক আছে নি? ইয়াবা খায়া, ফেন্সিডি খায়া, কা লয়া বইরে রইছেন, আর সমাজের মধ্যে একটা ব্যস্তাট লাগাই বেড়াগিরি দেখান, কবর গেলে কিন্তু বেড়াগিরি বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? এজন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতেই আমাদেরকে সৃজন, মাটি থেকে সৃজন করা হয়েছে, এখানেই আমাদেরকে দাফন করা হবে। এই কবর থেকে একদিন উলঙ্গ অবস্থায় আমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে। এই বিষয় নিয়ে আমাকে আলোচনা করার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক
যিনি তোমার শেষের মালিক। আমার শুরু হয়েছে জন্ম দিয়ে, শেষ হয়ে যাবে মৃত্যু দিয়ে, কিন্তু মৃত্যুর পরে আপনি মনে করবেন না সব শেষ। মৃত্যুর পর আর কোন মৃত্যু, যে জীবনটা দেওয়া হবে এই জীবনের পর আর কোন জীবন নাই, আর কোন মরণ নাই। এটাকে বলা হয় আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। পুঙ্খানুপুঙ্খানু জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। সেখানে কোনো লবিং চলবে না, কোন ধরনের তদবির চলবে না। সেখানে আপনার কথা বলবে ঈমান আর আমল। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আসরের কসম কেটে বলছেন, ওয়াল আসরি, আসরের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদার ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলদার ছাড়া, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সৎ উপদেশ ব্যক্তি ছাড়া, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যশীল যারা আছেন তারা ছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। এই জন্য ঈমান এবং আমল বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এই শাহরাস্তির মানুষ, আপনারা জবান খুলে বলুন, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আর বড় করে বলুন। আল্লাহ বলছেন, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। আল্লাহর হাবিব আরো বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে, আখিরাত তার ভালো হবে। এই কবরে যে দরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে দরা খেয়ে যাবে। আপনারা বলুন, আসল ঘরের নাম কি? এই কবরে যেতেই যেহেতু হবে, যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আওয়াজটা আরো বড় হবে। নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এবং ন্যায্য কথা, হক কথা বলার দরকার আছে না নাই? এই যে আসুন, সিলেবাস পেয়ে গেলাম দুইটা। একটা হলো ভালো পথ, আরেকটা হলো মন্দ পথ। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, আমার বন্ধু আমার পক্ষ থেকে যা কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা অকল্যাণকর রাস্তা রয়েছে তা থেকে তোমরা দূরে থাকো। তাইলে রাস্তা পালাম দুইটা, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে হাসরের ময়দানে বিচার হওয়ার পরে। কথা বলে ঠিক না বেটে? আমলনামা টান দেওয়ার পরে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। এটা সিদ্ধান্ত কার? আর বড় করে সিদ্ধান্ত কার? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এই দুনিয়ায় থেকেই আল্লাহ এবং রাসূলুল্লাহকে অনুধাবন করা লাগবে। চিৎকার মেরে আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিককে। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব এ রহনায় ভুবন চির
চিরদিন বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আবাই যাবে ভুলে রাখবে না জানি কোন খবর বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে